বিয়ের পর একটা মেয়ের জীবন পুরো পাল্টে যায়, বলা বাহুল্য সে বড্ড অসহায় হয়ে পড়ে। কেননা মেয়েটি বিয়ের পর যতই সবাইকে আপন করে নিক না কেন, পরক্ষণে কিন্তু তাকে বুঝিয়ে দেওয়া হয় সে কতটা আপন। তো যাই হোক, এই ব্যাপারে তোমাদের সাথে পরে কথা বলছি। আগে ইন্ট্রোটা দিয়ে নিই। আজকে ইন্ট্রোটা দেওয়া হয়নি, চোখ মুখের অবস্থা দেখে বুঝতে পারছো মনের অবস্থা খুব একটা ভালো নয়। তো মুখে কথা বলো, ফেক স্মাইল দেওয়ারই চেষ্টা করছি ছেলের সাথে একটু। তো যাই হোক, চলো ইন্ট্রোটা দিয়ে নিই। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকলে কেমন আছো? আই হোপ সকলে খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আর তোমাদের সকলের সুস্থতা কামনা করে আজকে আরও একটা নতুন ব্লগ শুরু করলাম। দেখতে পেলে আগে ওটা ছিল সকালের দিকে, প্রায় 10টার মতন বাজে তখন। তো রওনা দিয়েছিলাম দিদির বাড়ি। তো এখন পৌঁছে গেছে সেখানে। এখানে দিদি এই যে এদিকে লুচি ভাজছে আমাদের জন্য। তো আগে বৌদিরা চলে এসছে, আমরা পরে আসলাম। কেননা বুঝতে পারছো এখন ছেলে নিয়ে, ছেলেকে আগে খাওয়ানো দাওয়ানো সমস্ত কাজবাজ সেরে তারপরেই কিন্তু কোথাও যেতে হয়। তো এখানে দিদি আমাকে গরম গরম লুচি দিয়ে দিল, আমি খেয়ে নিলাম। আর এই দিকে এই যে আমাদের যেটা আসার মেন উদ্দেশ্য, কারণ এই মোরগটা তোমরা আগেই দেখেছো আমার ভিডিওতে। আমি যখন আমার জেঠুর বাড়ি গেছিলাম, তোমাদের দাদাভাইকে এই মোরগটাতেই কামড়ে দিয়েছিল। তো সেই মোরগটা আমার বরের জন্যই রাখা হয়েছিল। ওই জন্য আজকে আমরা সবাই এক জায়গায় একত্রিত হয়ে এই মোরগটাকে কাটা হবে। তো এখানে আমার বর কাটতে শুরু করে দিয়েছে। তোমরা হয়তো ছেলেকে সোয়েটার পরানো দেখে ভাবতে পারো যে এত গরমের মধ্যেও সোয়েটার। অ্যাকচুয়ালি এই ভিডিওটা প্রায় 2 মাস আগের, কোনো ভিডিও এডিট করতে আমি পারিনি, ওই জন্য এখন ভিডিওগুলো এডিট করার চেষ্টা করছি ওই জন্য। তো ওইদিকে মুরগিটা কাটা হয়ে গেছে, মোরগটা। তো এইদিকে আমার এই যে বড় মেয়ে, ও করবে বিরিয়ানি। তো বিরিয়ানির প্রস্তুতি চলছে এখানে। টিভিটা বেকার চলছে, কেউ দেখছি না। কাঁচা আছে বললাম, 12টা সিটি মেয়ে তা কাঁচা কথা আছে। তাহলে মাংস সিদ্ধ কত সিটি মালাও কত ধরে কষলাম বলো না, মাঝের দিকে ঘুরাচ্ছি কেন, পিছনে দিবে সাজাইছো। দিদির বাড়ি এসে আমার পছন্দের খাবারটাই কিন্তু আমাকে মেয়ে করে খাওয়ালো। মানে আমার খেতে ভালোবাসি, সমস্ত রকম খাবারই খেতে ভালোবাসি, তবে বিরিয়ানিটা আমার ফেভারিট। আমার খাবারের মধ্যে বিরিয়ানি, আমি হলাম বিরিয়ানি লাভার। তো আমার মতন কে কে বিরিয়ানি লাভার আছে অবশ্যই কিন্তু জানিও। মানে আগে বিরিয়ানি অতটা ভালো লাগতো না, কিন্তু এখন বিরিয়ানি আমার এত এত ভালো লাগে যে সবার আমি টেন দেবো, এরকম আমার এতটাই ভালো লাগে। আর এখানে দেখতে পাচ্ছ ছেলেকে সোয়েটার জামা পরিয়ে রেখেছি, কারণ এই সময়টাতে না প্রচণ্ড ঠান্ডা পড়ছিল, আর তার উপর ছেলেরও ঠান্ডা লেগেছিল। আর ওয়েদারটা খুব একটা ভালো ছিল না, ওই জন্যই কিন্তু ছেলেকে সবসময় সোয়েটার পরিয়েই রাখছিলাম। এখন তো গরম পড়ে গেছে, প্রচণ্ড গরম এখন। তো তোমরা তো দেখলেই বিরিয়ানি কমপ্লিট। তো এখন আমরা খেতে বসে পড়বো। আর সত্যি কথা বলতে বিরিয়ানিটা এত সুন্দর হয়েছিল না, সত্যি খুব সুন্দর হয়েছিল। আর এদিকে দেখো ছেলেকে কিন্তু বিরিয়ানি খাওয়াচ্ছি, মানে অল্প সামান্য একবার হলেও কিন্তু নিয়েছে আমার ছেলে, বিরিয়ানিটা মুখে নেয়। তো যাই হোক, এখন জল নিয়ে একটু খেলা করছে, মানে খাবে তো না, আর প্যাচ করে টিপে দিচ্ছে, দিয়ে গায়ে পড়ে যাচ্ছে। তো বিরিয়ানির সাথে যেটা আমার সবথেকে মেন যেটা ভালো লাগে, রায়তা ছাড়া আমার মনে হয় বিরিয়ানি অসম্পূর্ণ। রায়তা আমার প্রচণ্ড ভালো লাগে, রায়তা আর স্যালাড। তো চলো এবার তোমাদের কিছু কথা শেয়ার করি। যেটা প্রথমেই বললাম যে বিয়ের পর একটা মেয়ের জীবন একদম পুরোটাই পাল্টে যায়। সত্যি কথা, পুরোটাই পাল্টে যায়। তোমরাই বলো না, যাদের বিয়ে হয়ে গেছে তারা নিশ্চয়ই বুঝতে পারছো কথাগুলো আমার। কেন বলো তো, বাবার বাড়ি বলো, শ্বশুরবাড়ি বলো, সব জায়গাতেই যেন কেমন একটা নিজেকে মনে হয়, মানে শ্বশুরবাড়িটা শ্বশুরবাড়ি, বাবার বাড়িটা বাবার বাড়ি হয়ে যায়। তখন আর মনে হয় না যে সেটা আমার নিজের বাড়ি আছে, কিংবা শ্বশুরবাড়িটা মনে হয় না যে নিজের বাড়ি। সত্যি কথা বলতে মেয়েদের নিজস্ব কোনো বাড়িই নেই, যেখানে যেমন সেখানেই তাকে তেমনভাবে থাকতে হয়। নিজের কোনো স্বাধীনতা বলে কোনো জিনিস থাকে না। বিয়ের আগে কিন্তু আমার স্বাধীনতা ছিল সেখানে, কিন্তু বিয়ের পর সেখানে হয়তো স্বাধীনতা আছে, কিন্তু নিজের হয়তো ইতস্তত বোধ হয় যে না, এটা
বললে ঠিক হবে না, এটা করলে ঠিক হবে না। আবার কিন্তু বিয়ের আগে সেটা পুরো উল্টো ছিল, মানে যাই করি না কেন কিছু মনে হতো না যে কোনটা ঠিক কোনটা ভুল। কিন্তু বিয়ের পর নিজের মধ্যে হয়তো ম্যাচুরিটি আসে, যে যার কারণে আমাদের এই জিনিসগুলো মনে হয়, যে আস্তে আস্তে বুঝতে শিখি যে এটা ঠিক এটা ভুল। ঠিক তেমনই শ্বশুরবাড়িতেও সেখানে নিজের মতো কোনো কিছুই হয়তো বলতে পারি না, করতে পারি না। ওখানে হয়তো খারাপ লাগে যে তারা কি ভাববে না ভাববে, এইসবই আর কি। আবার বিয়ের পর দেখবা যখন মানে যাই করো না কেন মনে যেন হয় যে আমি হয়তো ওনার মন রাখতে পারছি না, কিংবা হয়তো আমি ওদের মনের মতন হয়ে উঠতে পারছি না। এই জিনিসটা মনে হয় যে অ্যাকচুয়ালি আমরা তো সর্বগুণ সম্পূর্ণ নয়, তাই হয়তো এই জিনিসগুলো মনে হয় হয়তো কোথাও একটু খামতি রয়ে যায়। তো যে কারণেই হোক আমরা হয়তো সবার মনের মতন হয়ে উঠতে পারি না, কিছু তো করার নেই। তো তোমরা তো দেখতে পেলে ওইদিকে খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, আর এখন চলে আসলাম ওপরে। এই যে ওপরে এখানে শুয়ে পড়েছি। আর এই যে উইন্ডোগুলো দেখতে পাচ্ছ না, এইগুলো আমার বরের খুব পছন্দ হয়েছে, ওই জন্য বলছে যে আমাদের ঘরে এগুলোই লাগাবো। তো ওইটা কি বলতো সিস্টেমটা, ওটার সামনে পিছনে কোনো কিছুই দেখা যাবে না, মানে বাইরে থেকে কেউ ঘরের মধ্যে জিনিস দেখতে পাবে না, ঘর থেকে কেউ বাইরে দেখতে পাবে না, ওই জন্য আমার বর বলছে ওইগুলোই লাগাবো। আর এইদিকে দিদি আবার রাত্রির জন্য রান্না বান্না করছে। তো আমি এখানে আসলাম, আর ওইদিকে দেখো আমার দুই মেয়ে, আমার বর, আমার ছেলে, ওখানে ওরা আড্ডা দিচ্ছে। বেলা গড়িয়ে সন্ধ্যা নেমে এসেছে, আর আমাদের এদিকে চায়ের আড্ডা বসে গেছে। তো এখানে আমরা সবাই আছি, জামাইবাবুও এসছে। জামাইবাবু খুব সকালে মানে ভোরবেলার দিকেই পৌঁছে গেছে, জামাইবাবু যেহেতু কলকাতায় থাকে, তো ওখান থেকে ভোরবেলাতে পৌঁছে গেছে। আর তারপরে তো দাদারা এসছে, তোমরা দেখেছো, তারপরে আমরা এসছি। তো এখানে সবাই মিলে আড্ডা আনন্দ চলছে, এখানে দেখতেই পাচ্ছ কেমন করছে। তো প্রচুর আনন্দ করেছিলাম, এই একটা দিন বলতে পারো প্রচুর আনন্দ করেছিলাম এখানে এসে সবাই মিলে। ভুলে যেত ওর বাবা, যদি আসতো তা বলে যেত না। আমার ছেলে কোনোদিন ভুলেনি না। সাইকেলে কি লাগেছে যে সারাক্ষণ বাজিয়ে যাচ্ছে, দেখো শুনো। কি হয়েছে মাথা কি অন্য কিছু কাজ করে না? হাত বসে যাবে, হাত দিদি তো ওইটা দি না, এটা দি কাটি না, এসো না, এটা দি কাটতে হবে, এটা দি কাটতে হবে না বাবু। দাঁড়া চল না কাটে। সেই সন্ধ্যাবেলায় চাটা খেয়ে সবাই মিলে ঘুমিয়ে গেছে। দিদি, জামাইবু, এদিকে দাদা, বৌদি, ওরা সবাই ঘুমিয়ে গেছে। আমরা এই যে নিচে এই কজন জেগে বসে আছি। তো কেকটা আনা হয়েছিল, তোমাদের দাদাভাই গিয়ে কেকটা এনেছে, কারণ জন্মদিন উপলক্ষে নয়, এমনি এনেছিল দুই মেয়ের জন্য। তো সেটাই এখন কাটিং হবে, আর সবাইকে ডাকা হয়েছে, কেউ আসছে না, কিন্তু ছোটো মেয়ে বলছে মাসি কাটো, ওই জন্য আমার ছেলে দুই মেয়ে কাটতে বসে পড়েছে। আর ওইদিকে দিদিরা। আর এটা পরদিন সকাল 10টার দিকে আমাদের বাড়ি যাওয়ার সময়। তো কালকে তো তোমরা কেক কাটিং দেখতে পেলে, তারপরে খাওয়া দাওয়া করে ঘুমোতে অনেকটা রাত হয়ে গেছিলো। তো তারপর আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। এবার পরদিন সকালবেলা এখন আমরা বেরিয়ে যাচ্ছি। সকালের খাবার টাবার খাওয়ার পরই দিদি ছাড়লো, তার আগে ছাড়লো না। দাদা বৌদিরা কিন্তু ভোরবেলায় চলে গেছে, আমাদের সাথে দেখাও হয়নি। আমরা উঠেছি ওই 8টা নাগাদ উঠেছি, 8টা সাড়ে 8টা নাগাদ উঠেছি। তো ওই জন্য আর দাদা বৌদির সাথে দেখা হয়নি, ওরা আগে সকাল 6টার সময়ই চলে গেছে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই রাখছি। কেমন লাগলো অবশ্যই জানিও, আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। আজকের মতন টাটা, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। আর একটা কথা, যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও, যাতে আমার ভিডিওর সমস্ত নোটিফিকেশন তোমার কাছে সবার প্রথমে পৌঁছে যায়। আজকের মতন টাটা।